এবার সবার সাধ্যের মধ্যে দামে লঞ্চ করেছে টেকনো তাদের নতুন ফ্লিপ ফোন টেকনো প্যান্থম ভি ফ্লিপ 2। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। স্যামসাং, হুয়াই, ভিভোর ফ্লিপ ফোন কিনতে গেলে তো লাখ লাখ টাকা খরচ হয়, তবে এই ফোনটার দাম কিছুটা কম ওই সব ফোনের থেকে। বলতে পারেন সাধ্যের মধ্যে লঞ্চ করেছে এই ফোনটা। তো কী দামে লঞ্চ করা হয়েছে, বাংলাদেশের মার্কেটে কবে আসবে, এই ফোনটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আজকের ভিডিওতে ডিটেলস কথা বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। টেকনো প্যান্থম ভি ফ্লিপ 2 এটা হলো টেকনোর সেকেন্ড জেনারেশনের ফ্লিপ ফোন। এই ফোনটাতে আপনি নিচের সাইডে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রো স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। এবং ফোনটার ওয়েটও কিন্তু একদম ঠিকঠাকই আছে। হাতে নিলেও জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল। বাইরের এক্সটার্নাল ডিসপ্লেটাও বেশ বড় এবং এখানে মাঝখানের ভাঁজটাও কম ভিজিবল হচ্ছিল তাদের আগের ফোনগুলোর থেকে। এক্সটার্নাল ডিসপ্লে অর্থাৎ বাইরের ছোট ডিসপ্লেটার সাইজ হলো 3.64 ইঞ্চি মাপের, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস একটা ওএলইডি প্যানেল। এখানে 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবং তাদের ইন্টারনাল ডিসপ্লে অর্থাৎ ভাঁজ খুলে যে বড় ডিসপ্লে, এটা হলো 6.9 ইঞ্চি মাপের, যেটা ফুল এইচডি প্লাস 120 হার্জ রিফ্রেশ রেটের ফোল্ডেবল একটা ওএলইডি প্যানেল। তো ওভারঅল কিন্তু তাদের ফোনটার ডিসপ্লে কোয়ালিটি একদম টপ নচ হতে যাচ্ছে। একটু আগেই বললাম, এর আগে তারা তাদের যে ফ্লিপ ফোনটা নিয়ে এসেছিল তার থেকে এর মাঝখানের যে লাইনটা আছে ওইটা কম বোঝা যাচ্ছিল। যেহেতু এটা সেকেন্ড জেনারেশনের ফোন, অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে। ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ডিটেলসের একটু হলেও ঘাটতি আমার কাছে মনে হয়েছে, তবে শার্পনেসের তেমন কোনো ঘাটতি নেই এবং প্রপার লাইটিংয়ে অনেক ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিল। এবং এই ফোনটার ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা দিয়ে। তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে। তবে এখানে একটা টেলিফটো ক্যামেরা দিলে অবশ্যই আরও বেশি জোস হতো। এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। এই ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 চিপসেট ইউজ করা হয়েছে। HiOS পাবেন আউট অফ দ্য বক্স এবং পাবেন অ্যান্ড্রয়েড 14। ফোনটাতে গেমিং বলতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো আপনি ইজিলি রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না। 8জিবির সাথে আরও 8জিবি পর্যন্ত এখানে আপনি ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, সেটা অবশ্যই আপনার অনেক কাজে দিবে এবং পারফরমেন্সকেও আরও ইমপ্রুভ করবে। ফোনটাতে দেওয়া হয়েছে 4750 mAh ব্যাটারি আর 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটার দামটা নিয়েও। এই ফোনটার দাম রাখা হয়েছে $699, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 83,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা আসবে তখন ধরে রাখতে পারেন 85 থেকে 87,000 টাকা হবে। মূল কথা হলো বাংলাদেশের মার্কেটে ফোনটা আসবে কি না। বাংলাদেশের মার্কেটে সাধারণত এই ফোনগুলো অফিসিয়ালভাবে আসে না, আনঅফিসিয়ালভাবে দেখতে পাবেন এবং আনঅফিসিয়ালভাবেও কিন্তু খুব বেশি একটা আসে না, হয়তো বা 2-1 পিস আসে। তো আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আর অবশ্যই এই ফোনটা স্যামসাংয়ের ফোনকে এখনই টেক্কা দিতে পারবে না, আরও কিছু ইমপ্রুভ আনতে হবে তাদের। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।